ব্রহ্মবান্ধব প্রেরিত 4 জন ছাত্র, সেই সঙ্গে কবিপুত্র, মোট 5টি ছাত্র নিয়ে সূচনা হয়েছিল আশ্রম বিদ্যালয়ের। কিছুদিনের মধ্যেই যোগ দিয়েছিলেন কয়েকজন নতুন শিক্ষক। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইংরেজি পড়ানোর জন্য আশ্রম বিদ্যালয়ে পাঠিয়েছিলেন রেবা চাঁদ নামে এক সিন্ধি ভাষীকে। কবিবান্ধব শ্রীশচন্দ্র মজুমদারের খুড়তুতো ভাই সুবোধ চন্দ্র এসেছিলেন বাংলা পড়াতে। জমিদারি কাজে প্রতিশোরে থাকতেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সুপণ্ডিত মানুষটিকে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে সংস্কৃত শিক্ষক হিসেবে। বিজ্ঞান পড়ানোর জন্য নিযুক্ত হয়েছিলেন জগদানন্দ রায়। ক্রমান্বয়ে এসেছিলেন আরও বেশ কয়েকজন শিক্ষক, যেমন সতীশচন্দ্র রায়। বলা যেতে পারে বিধুশেখর ভট্টাচার্যের কথাও। সংস্কৃত ও পালি পড়ানোর জন্য তিনি এসেছিলেন বেনারস থেকে। শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়কে ঘিরে কবির পরিকল্পনার কথা শুনে নিজের কলেজের পড়া জলাঞ্জলি দিয়ে আশ্রম বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন সতীশচন্দ্র। দিনে দিনে আরও শিক্ষক এসেছেন নতুন নতুন ছাত্ররা। রথীন্দ্রনাথ লিখেছেন, আদি কুটিরে আমরা মাত্র 25-30 জন ছাত্র ছিলুম। আমাদের দৈনিক জীবনযাত্রা অত্যন্ত সাদা সিধে ছিল। ছাত্রদের জন্য তখন অভিভাবকদের কিছুই খরচ ছিল না। বেতন তো নেওয়া হতো না, সব ব্যয়ই বাবা বহন করতেন।